ওনাদের মাধ্যমে হক্কানি রব্বানি ওলি এবং পীর চিনা যাইতেছে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দাও। এত আস্তে আমিন কইছেন কিপটেমি কইরা, আর জোরে কোন আমিন। তো সিগারেট খুরের উত্তর কি? মানে একটা সিগারেট খাইলে 2 কবুতরের শক্তি। আমি কইলাম তুই এই সিগারেট খানা শিখছ কার কাছে? হ্যাঁ কয় এক দোস্ত একদিন কইছিল, দোস্ত তুই তো খাস না, আজকে একটু একটা টান দিয়ে দেখ কেমন লাগে। এই সিগারেট খানা শুরুটা কিন্তু এখান থেকে হয়। কথা কন না কেন? আমি এক ডক্টরের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। কিরে উনি কথা বলতেছে, বলে হ্যাঁ, যখন একটা ছেলে সিগারেট খানা শিখে তখন তার যে কোনো বন্ধু সে সিগারেট না খাইলেও বলে আজকে একটু খা, কিছু হইতো না, একটা টান দিলে কি হইব। কথা বলেন না কেন? এখান থেকে আপনার জীবন ধ্বংসের পথে যায়। হে যুবক ভাইরা, আজকে যারা পয়াল গচ্ছর জমিনে এ জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছো, তুমি কি নিজে ইচ্ছা করে এটা করতেছ? এই স্পিকার বন্ধ হয়ে থাকা, আরে মাইক বা থাক, এটা বন্ধ হয়ে থাকা কি দিসটা মিশিয়ে দিসটা, তুমি মিশিংটা লাইরে দে প্রয়োজনে, একটা মিশিং একটা আনছস না, তোমার সাউন্ড ঠিক আছে। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। ভাই সাহেব থাক, হাততাম না কইতাম, কারণ এত আমি আইতো কি কষ্ট দিতাম। আমরা যেমন বয়ে থাকেন না, এমনি থাকে রাগ দেবো, কইয়া দেবো আপনারা কোন। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। এই জন্য আপনাদেরকে এই যুবক ভাইরাম, যে বন্ধু তোমাকে বলবে সিগারেটটা একবার দেখার জন্য, একবার খাওয়ার জন্য, মনে করবা সে তোমার বন্ধু না, সে তোমার জাতিগত দুশ্মন, সে তোমার নেশার দিকে নিতেছে। তুমি যখন নেশা করবা, নেশা করার সময় তোমার ইমান থাকবে না। যদি তোমার ইমান তা থাকে, আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, রসুলের কাছে